হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার খেলনামাটি চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্য বানাবো মতিচুরের লাড্ডু। খুবই সহজে আপনারাও ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন, খুবই কম খরচে। তাহলে চলে আসি রেসিপিটা কেমনভাবে করলাম। প্রথমে বেসনটাকে একটু ভালোভাবে চেলে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে ওটাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে, যাতে ওর মধ্যে কোনো ডেলাভাব না থাকে। তারপর আপনি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করতে দেবেন। এখানে আমি ইন্ডাকশন ইউজ করছি। ইন্ডাকশন অন করে নিলাম। এরপর মেনুতে গিয়ে টেম্পারেচারকে একটু কমিয়ে নিলাম। আমি এখানে টেম্পারেচার প্রথমে 100ই নিয়েছি। এরপর তেলটাকে একটু গরম করতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে বেসনের গোলাটাকে কোনো ছাঁকনির মাধ্যমে ছোট ছোট মিহিদানার মতো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে বোতল ইউজ করেছি। বোতলের ঢাকনাটা থেকে ছোট্ট একটা ছিদ্র করে তার মাধ্যমে আমি এই মিহিদানাগুলো বানিয়ে নিয়েছি। মনে রাখবেন, এটি ভাজার পরে এটি টিস্যু পেপারের মধ্যে তুলবেন, যাতে এর তেলটা টিস্যু পেপার শুষে নেয়। এরপর এটিকে একটু ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হয়ে গেলে মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নেবেন। খুব বেশি ব্লেন্ড করবেন না, হালকা করে করবেন। আমাদের হালকা দানা দানা লাগবে। ভাজা হয়ে গেলে ওই কড়াইটাকে সরিয়ে অন্য একটি পাত্র নিয়ে নেব। যাতে জল গরম করতে বসিয়ে দেব, তার মধ্যে চিনি ঢেলে দেব। চিনিটা জলের মধ্যে একদম মেল্ট হয়ে গেলে এবার আমি ব্যবহার করব ফুড কালার, লাড্ডুর কালার আনার জন্য। 2 থেকে 5 মিনিট ফুটিয়ে ব্লেন্ড করে রাখা বোঁদের দানাগুলিকে অ্যাড করে দেব। এবার আমি এটাকে 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফোটাবো লো ফ্লেমে। এটা হাই ফ্লেমে করলে তাড়াতাড়ি জল শুষে নেবে, এটা ভালোভাবে তৈরি হবে না। যখন এমন গাঢ় হয়ে আসবে তখন ওপর থেকে চাল মগজ বা মেলন সিড দিয়ে ভালোভাবে নেড়ে ইন্ডাকশনটাকে বন্ধ করে দেব। পাত্রটিকে ঢেকে 10 মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে দেব। এরপর আমি হাতে ঘি লাগিয়ে লাড্ডুগুলোকে গোল আকারে দেব। আসলে অনেকে মিহিদানাগুলোকে ঘিয়ের মধ্যে ভাজে, যাতে খেতে সুস্বাদু হয়, কিন্তু এখানে আমি খুবই ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, তাই আমি তেলের মধ্যে ভেজেছি। এটাও খেতে অসাধারণ লাগে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমি ভুলেই গিয়েছি লাড্ডুর উপরে দেওয়ার কেশরের কথা। আমার ঘরে ছিল তাই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তাহলে কেমন লাগলো আমার লাড্ডুর রেসিপি? আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।